পার্লামেন্টে আপনাদের সিনিয়র এমপি বাবু গয়েশ্বর, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, খুব একজন ভালো মানুষ। তিনি আপনার দিকে আঙ্গুল তুলে বলেছেন যে আগে তো বদি সাহেব সব আনত, এখন তো মাদক আপনার বাড়ির পাশ দিয়ে আসতেছে, এটার ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আমাদের জনগণের পক্ষ থেকেও আমাদের একই কথা, মাদক বন্ধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, পার্লামেন্টে তো আপনি অনেক বিষয়ে কথা বলেন, আপনি একটা বিবৃতি দেন যে আপনি মন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে কোনো মাদক আসবে না, এটা আপনি ঘোষণা দেন। 2 নম্বর, আপনার পুলিশকে আপনি একটা মেসেজ দেন। আমি যেভাবে যুব সমাজকে একটা মেসেজ দিচ্ছি, দেখেন একটা বক্সে, আপনি এরকম একটা বক্স বানায়া একটা চিঠি আপনার পুলিশ ভাইদেরকে দেন যে তারা যেন কোনোভাবে মাদক কারবারি, মাদক সেবীদেরকে প্রশ্রয় না দেয়। ধরে নিয়ে ডান্ডা লাগাইয়া তারপরে পয়সার বিনিময়ে যেন ছেড়ে না দেয়। ধরলে ধরে হয় গার্জিয়ানের কাছে দিবে, প্রথমে গার্জিয়ানকে জিজ্ঞেস করবে যে আপনাদেরকে দিলে আপনি কি আটকায় রাখতে পারবেন? গার্জিয়ান যদি গ্যারান্টি দেয় তাহলে গার্জিয়ানের কাছে দিয়ে দেবে। যদি গার্জিয়ান বলে পারবো না, তাহলে হাসপাতালে দিবেন। হাসপাতাল যদি চিকিৎসা দিয়ে ভালো হয়ে যায় তা তো সে ভালো হয়ে গেল, না হইলে তাকে কারাগারে পাঠাবেন। কিন্তু তার গায়ে হাত তুলে তার ডান্ডা দিবেন আর এর বিনিময়ে পয়সা নেবেন, পুলিশের বাইরা এটা আর পারবেন না, এটা নিষিদ্ধ করে দেওয়া হলো। অন্যায়ভাবে কারো গায়ে, এটা আওয়ামী ফেসিবাদের যুগে ছিল। বাংলাদেশের এই